সো যারা জানেন তারা কেউ কি জানে এটার মানেটা কি? এইটা আমি ভাবিনি এই অ্যাঙ্গেল থেকে। আমার ওটা আছে, ইংরেজিতে লেখা আছে, আই কেম, আই স, আই কনকার্ড, বাট এলাম দেখলাম জয় করলাম। তো আমাদের এই সেলসের কারিয়ার ইজ সামথিং লাইক দ্যাট। আচ্ছা, আপনাদের মধ্যে কারা কারা কোল্ড কলিং ভালোবাসেন আর কারা কারা কন্ট্যাক্ট সেলস ভালোবাসেন? রেফারেল সেলস, রেফারেল সেলস কারা কারা ভালোবাসেন? কারা কারা কোল্ড কল করতে পারে আর বাকিদের সেলসই ভালো লাগে? আচ্ছা, বাকিরা হচ্ছে কিছুটা এটা কিছুটা এটা, তাহলে বেশি ভালো লাগে কাদের? মানে আমি জানি আমাদের তো রেফারেন্স তো আসি, and referrals are very strong naturally, contacts through দিয়ে much more। আমি কিন্তু না পার্সোনালি, আমি আমার কথা বলছি, আমি কন্ট্যাক্ট রেফারেল সেলস এনজয় করি, কিন্তু আমার কোল্ড কল করতে বেশি ভালো লাগে। কারণটা আমি বলে দিচ্ছি। রেফারেলে আপনি যার রেফারেন্সে যাচ্ছেন তার ইমেজটা বেটার। আপনার নাম বিলাল, বিলাল ভাইয়ের কাছে আমি যদি যাই আর আমি যদি, আপনার নাম কি স্যার? দীপঙ্কর, দীপঙ্কর বাবুর রেফারেল নিয়ে, তো আপনি যখন আমার সঙ্গে কথা বলবেন আপনার ব্যাক অফ ইউর মাইন্ড কিন্তু দীপঙ্কর বাবুর ছবি ভেসে উঠবে, and you will always connect me to দীপঙ্কর বাবু। সো আমি যতই যেরকম জামা কাপড় পরে থাকি, যাই কথা বলি কি বলি না, দীপঙ্কর বাবুর ইমেজটা কিন্তু আমার উপরে হাত থাকে। বাট when I do a cold call, I get the opportunity, আমার ওই অপরচুনিটিটা আছে যে আমি যাব, আমি নিজের ইমেজ ক্রিয়েট করব, আমি হ্যান্ডশেক করব, আমি কথা বলবো, and I will create the rapport of my type that I want to build। ঠিক আমি যেটা চাইছি আমি সেরকম ভাবে গড়ে নিতে পারবো। দোষও আমার, গুণও আমার। আমি অপরচুনিটি খুঁজছি, তো সেই অপরচুনিটিটা আমাকে কোল্ড করবে। তো ভেরি বেসি হচ্ছে আই কেম, আই স, আই কনকার্ড, এন্ড হুইচ ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। আমরা সেলসে ঠিক এটাই করে থাকি, আর এটা যদি আমরা না করতে পারি দেন দেয়ার ইজ সামথিং রং, দেন উই নিড টু ইমপ্রুভ আওয়ারসেলফ। দেয়ার ইজ নাথিং কল্ড হলো না, there is always a scope of improvement, and no scope of improvement সবসময় থাকে। Now, কয়েকটা রুলস। আমাদের এই প্রোগ্রামটার নাম আপনারা জানেন নিশ্চয়ই, কি নাম? ওয়ার্কশপটার নামটা কি? ইগনাইট। তো হচ্ছে লার্জার দিস। আজকের এই 3-4 ঘন্টা ওয়ার্কশপটার নামটা কি? হাউ নট টু সেল। ইউ আর রাইট। হাউ নট টু সেল কেন বলছি আমরা? Why would I name a program called How Not to Sell? কে বলবে? কি মনে হয়? See, there is nothing called wrong answer, huh? So don't even worry. সব কথাই কি দীপঙ্কর বাবু বলবেন? হ্যাঁ, বাকিরা কেউ কিছু বলবে না? So দীপঙ্কর বাবু, আমি আপনার কাছে একটু পরে আসি। আমি না না, এই সরি কেন, লাকি মি কি কেউ তো বলছেন। আপনারা বলুন, হাউ নট টু সেল কেন মাথায় কেন আসতে পারে? প্রোগ্রাম তো সেলস এর, ওয়ার্কশপ ইজ অন সেলিং স্কিলস, বেসিক্যালি B2B সেলিং স্কিলস। লেট মি পুট ইট দিস ওয়ে। হাউ নট টু সেল কেন? বিকজ আমাদের ওখানে ফার্স্ট অফ অল আমাদের যে হচ্ছে কি আইডেন্টিটিটা আছে, সেটা যার সাথে আমি কথা বলছি তার কাছে হচ্ছে কি এস্টাবলিশ করা, দেন তো আমি হচ্ছে সেল করবো। ফার্স্টে তো তার সাথে একটা হচ্ছে কি একটা যে কনভারসেশন হচ্ছে স্টার্ট করবো, দেন মানে আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে নিজেকে হচ্ছে তৈরি করতে হবে টু স্টার্ট দ্য কনভারসেশন, এন্ড দেন মানে তার যে পিক পয়েন্টটা হচ্ছে ক্যাচ করা, দেন আমি আমার হচ্ছে সেলটা, মানে যেটা আমার পেছনে মানে মাথায় যে মোটোটা আছে সেটা আমি কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। কিন্তু হাউ নট টু সেল কেন? হোয়াই ইজ দ্যাট নট? এখানে কি আবার কিছু বলছেন? To avoid business mistakes. Acha, agree. But that is not what I am looking for. How not to sell, rather provide a solution. এই টেবিলটাকে আমাকে ভাঙতে হবে। সব বিজ্ঞজনেরা এখানে বসে আছে। হ্যাঁ, সরি, প্লিজ কাম। I was saying how not to sell, rather provide a solution. ওকে, agree. সেলসের কথা মাথায় নিয়ে হ্যাঁ, ঠিক আছে। এটা আপনি বললেন বলে আমি ওই জায়গাটাতে ঢুকছি, আবার চুপ করে বেরিয়ে আসবো। You are not a salesperson, you are more of a consultant. আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তার কিন্তু কি করে? ওষুধ প্রেসক্রাইব কি করে, কিরকম করে করে? আপনি বলেন ডাক্তার বাবু পেটে ব্যথা, তারপর বললাম সাত করে লিখে দিয়ে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দেয় কি? দেয়। কবে থেকে ব্যথা হচ্ছে, কোথায় এক্স্যাক্টলি ব্যথা, একটু শুন, টিপে দেখবে। Correct. Every salesperson is ideally a solution provider through consultation.
এখানে একজন বারবার হাত উঠাচ্ছিল, কে যাবে একজন? হ্যাঁ প্লিজ। আমরা যদি নিজে না বেচে তাকে যদি কেনাতে চাই আমার কাছ থেকে, Can we give a round of applause for it? I mean, you know what? How not to sell is basically how to do pull sales rather than push sales. আপনি সেলস যে মিটিংটা হচ্ছে তার আগে থেকে আপনার কিন্তু ইমেজ ক্রিয়েট করা শুরু হয়ে যায়, ফ্রম দ্য ভেরি ফোন কল উইচ ইউ প্রবাবলি উড মেক, তারও আগে থেকে হয়, কিন্তু সেটাতে আপনার হাত নেই, সেটা আপনার অর্গানাইজেশন আপনার জন্য করে দিয়েছে। ইটস আ ব্র্যান্ড, there is a very trustworthy name, লোকে অলরেডি ট্রাস্ট করে। আপনি যেই বলবেন আমি অমুক কোম্পানি থেকে বলছি, তখনই লোকে অলরেডি বলবে হ্যাঁ হ্যাঁ বলুন, because they already trust the name. So ওইগুলো হয়ে রয়েছে। মার্কেটিং টিম has done their job. What is marketing? মার্কেটিং এর ডেফিনিশন কি ছোট করে কেউ বলুন? What is marketing? Marketing and sales are go side by side. Marketing is not sales. But then what is marketing? কেউ বলুন? Generating the requirement. Marketing is that which paves the way for sales. Marketing হচ্ছে ওই কাজটা যেটা সেলস এর জন্য রাস্তাটাকে পরিষ্কার করে দেয়। তো মার্কেটিং আর সেলস, মার্কেটিং আগে হয়ে যায় তারপরে সেলস। তো মার্কেটিং এর সাপোর্ট আপনারা যেরকম পান সেরকম পান, যে কারণে এত অ্যাডভার্টাইজমেন্ট, এত হোর্ডিংস, এত মার্কেটিং ম্যাটেরিয়াল আপনারা পান। কিন্তু তারপরে এবং তারপরে মানে তারপরে যে কাজটা হয় সেটা হচ্ছে সেলস। কার ফোন স্যার? ভীষণ জরুরি। আমার কতগুলো ফোন এসছে এর মধ্যে জানেন? লজ্জা পাবে একটু ফোন রাখতে। ছেড়ে দিন, 3.5 ঘন্টার ব্যাপার, এই 3.5 ঘন্টা আর ফেরত আসবে না। ট্রাস্ট মি অন দিস। সো how not to sell is because we are trying to create the aura for sales. We are trying to create the environment for sales. Okay? কয়েকটা জিনিস বলে শুরু করি, তারপরে আমরা একটুখানি টেবিলগুলো নাড়াচাড়া করবো। কয়েকটা জিনিস মাথায় রাখবেন। একটা হচ্ছে প্লিজ আস্ক কোয়েশ্চেন্স, বি পার্টিসিপেটিভ, খুলে কথা বলুন। There is nothing called right or wrong in a training session. There is always an idea. So please make sure you voice it out. কেননা এই সময়টা, এই জায়গাটার মধ্যে আমরা যা বলবো এখান থেকে কেউ না কেউ আমরা নিয়ে যাবো। দেখুন আমার জীবনে প্রথম কি কাজ করতাম, পিক আপ অ্যান্ড ডেলিভারি করি। আজকে আমি কি করি? পিক আপ অ্যান্ড ডেলিভারি করি, এখনো পিক আপ অ্যান্ড ডেলিভারি করি। এবার আপনারা আমার থেকে কি পিক আপ করবেন আমি জানি না, আমি কিন্তু আপনাদের কাছ থেকে পিক আপ করে নিয়ে যাবো। আপনাদের কাছ থেকে পিক আপ করবো, কালকের সেশনে ওখানে গিয়ে ডেলিভার করবো। আপনাদের কাছ থেকে শিখবো, অন্য জায়গায় ডেলিভার করবো। এবার আপনারা কি করবেন সেটা আপনারা বুঝে দেবেন। Because growth is constant provided you do it consciously. আপনাকে প্রতিটি মুহূর্ত রিয়েলাইজ করতে হবে যে এই মুহূর্তে আমি কিছু শিখলাম কি শিখলাম না, পরের মুহূর্তে আমি সেটাকে ইউটিলাইজ করতে পারলাম কি পারলাম না। তাহলে পরে কালকে বাদে পরশু আপনি কখনো কাউকে গিয়ে বলবেন না 3 বছর ধরে কাজ করছি, একটা প্রমোশনও তো হলো না। এটা কোনো ইনক্রিমেন্ট? তখন বলে তো লাভ নেই, তাই না? ঠিক বলছি না? এটা কিন্তু নিজের দিকে আনুন। মানে আমি আপনাদের কথা বলছি না, দিস ইজ ফর এভরিওয়ান। উই নিড টু টেক চার্জ অফ আওয়ার ওন গ্রোথ। সো দিস ইজ ওয়াই দিস ওয়ান। সেকেন্ড হচ্ছে উই আর অল ইন দিস টুগেদার। লজ্জা পাবেন না, একসঙ্গে লাফিয়ে পড়ুন, ঝাঁপিয়ে পড়ুন। এই গন্ডিটুকুর মধ্যে এই 3.5 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরে আবার আপনারা নিজেদের মতন হয়ে যান। কিন্তু এখানে বিকাম দি বেবি হু হ্যাজ ইনফাইনাইট থটস, নিউ থটস, অ্যান্ড দে উইল স্পিক আপ। যদি কথা না বলেন পছতাবে কে? আপনি নিজে। ঠিক আছে? So that's about it, and we hereby start the program. So তার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা there are about 35 people most probably না, একটু কাউন্ট করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 হয়ে গেছে 20 29 30 31 32 33 34। ঠিক আছে? So what we'll do is we'll count till 7 and then again count, start from 1. So please say 1 1 2 3 4 5 6 7 8 1 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 5 মনে রাখবেন নাম্বারগুলো 6 7 1 2 3 3 হয়ে গেছে 4 6 7 1 2 3 4 5 6। ঠিক আছে? So all the ones please get up. So 1 যারা আছে তারা get up.
এই টেবিলে চলে আসুন সব ওয়ানরা এই টেবিলে চলে আসুন, সব টুরা এই টেবিলটাতে চলে আসুন, যত টু আছে সব থ্রিরা এই টেবিলে চলে আসুন, সব ফোরেরা এই টেবিলে চলে আসুন, সব ফাইভেরা এই টেবিলে চলে আসুন, সব সিক্সেরা এই টেবিলে চলে আসুন, সব সেভেনরা এই টেবিলে চলে আসুন। কারো গ্রুপ চেঞ্জ করার ইচ্ছে আছে? কেউ গ্রুপ চেঞ্জ করতে চায়? সবাই বলুন তো কাউকে শত্রুর সঙ্গে শিখছে? Alright, so we'll start by a small exercise. What I want to do is each one of you একটা পেজ নিন, সবাই একটা একটা করে পেপার নিন, বাকিটা পাস অন। সবাই একটা করে পেপার নিন, বাকিটা পাস অন। একটা করে পেপার নিন, যদি থাকে বাকিটা পাস অন। তাড়াতাড়ি করুন। So what I'm going to do is I'm going to give you after the paper. ওখানে রেখে দিন, পরে কাজে এসে আলাদা করে রেখে দিন। হ্যাঁ, পেন না আমি ভাবিনি যে পেন ল্যাপটপে এটাই বস, পেন লাগে না। So what I want you to do, যাদের ট্রেনিং তারা ব্যবস্থা করুন, take 7 minutes time, নিজেরা কথা বলবেন না, নিজেরা লিখুন যে এরকম একটা সেশন থেকে সেলস ওয়াইজ আপনাদের কি হন্ট করে। দেখুন কেন সেলস ভালো লাগে, সেলসের কোনটা আপনার ইজি লাগে, ভালো কথা কোন জায়গাটা আছে পুরো সেলস প্রসেসে যেটা আপনার কাছে এরকম 3টে 4টে 5টা পয়েন্ট যত ইচ্ছা আপনি লিখুন মনে করে। আই এম গিভিং ইউ 7 minutes টাইম, যেটা আপনাদের মনে হয় যে এটা উত্তর আমার এই সেশন থেকে চাই, আই নিড অ্যান আনসার টু দিস পার্টিকুলার কোয়েশ্চেন। আমি একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি যেটা সবথেকে মোস্ট কমন ইস্যু যেটা সেলসের প্রসেসের মধ্যে হয়, যেটা আমরা অনেক সময় রিয়েলাইজ করি না, কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সেলস ক্লোজিং। মানে আমরা কি করি, কথা বলছি, মনে হচ্ছে লোকটার সঙ্গে আমার বেশ ভালো র্যাপো জমে গেছে, প্রজেক্ট হেড বেশ ভালো র্যাপো জমে গেছে, হি লাইকস মি, আই রিয়েলি লাইক হিম, কিন্তু স্যার অর্ডারটা কি হবে, তাহলে কবে মালটাকে ডেলিভারি করবো, ওইটা আর বলে উঠতে পারি না। 2-3টে কারণ আছে। একটা কারণ তার মধ্যে এটা হয়, ভাবি যে এবার যদি বিগড়ে যায়, বেশি চেয়ে ফেললাম না, কি দাম কোট করবো, কমই করি, কেননা যদি তো প্রাইসিং একটা ইস্যু হতে পারে, ক্লোজিং এর সিনারিওটা একটা ইস্যু হতে পারে, ওপেনিং একটা ইস্যু হতে পারে, নানান লোকের নানা রকম ইস্যু, কারো কারো নেগোসিয়েশনের জায়গাটাতে ইস্যু হতে পারে, কত টাকা কোট করবো, বেশি করলে ফেললে যদি মুখ ঘুরিয়ে চলে যায়। এটা আমার সঙ্গে প্রচুর হয়। মানে আমি আমার যারা ক্লায়েন্ট আছে তাদের সঙ্গে আমি কাজ করতে গিয়ে দেখেছি যে আমি যদি কিছু বলি, দে ডোন্ট গেট ব্যাক টু মি উইথ আ নেগোসিয়েশন স্টেজ। তারা বলে ওকে দেন আমি জানাচ্ছি, হয়তো তার বেশি লেগেছে টাকাটা, আমি জানাচ্ছি বলে তারপরে কোনো একটা কারণে নেগোশিয়েট করে। সো আই হ্যাভ চেঞ্জড দি ওয়ে আই টক টু মাই ক্লায়েন্ট। So anyways, take that 7 minutes, your time starts now. Write down, without talking to each other, write down what you think is a problem in the whole sales process that you face personally. Start.
3:18 বাজে 3:25 থামাবো। ডোন্ট টক ডিসকাশন হবে, আপনার ডিসকাশনের আমি সুযোগ দেব। এটা হচ্ছে আপনার মাথা থেকে যেটা বেরোবে সেটা আপনি আপনার পার্সোনাল ইস্যু। খুব বেশি ভাববার দরকার নেই। whatever comes to your mind in the beginning, পাঠ করে লিখুন। মানে you do not have to prove anything, you do not have to prove yourself। যারা ভালো কোশ্চেন করবে, একটা ভালো জিনিস দিলাম, এরকম কিছু দরকার নেই। ওটা একটা সিম্পল প্রবলেম হতে পারে, আবার একটা সত্যিকারের টাফ ইস্যু হতে পারে। প্রবলেম না থাকে যদি একটা এক্সপার্ট সেলস পারসন প্রতি মাসে 100% টার্গেট হচ্ছে। আমি আপনাদের একটা ক্লু দিয়ে দিচ্ছি, অনেকেই আছে যারা এখনো লেখা শুরু করেনি, তাদের কোনো প্রবলেম নেই। আমি বললাম অনেকে হি হ্যাজ গট আ প্রবলেম ফ্রি লাইফ। দ্য পয়েন্ট ইজ 100% টার্গেট যারা যারা মিট করেন প্রতি মাসে, খুব ভালো কথা। যদি না মিট করেন লিখুন কেন মিট হচ্ছে না, ওইভাবে বলবেন কি করলে পরে ওইটা হয়ে যাবে। আপনার যদি মনে হয় বস যদি ভালো ভালো স্কিম দিত, দামটাকে যদি একেবারে কমিয়ে দিত, লিখুন না, যা মাথায় আসে লিখুন। বাট স্টার্ট রাইটিং, ইউ গট অনলি 7 minutes, ইটস নট টু মাচ। 3:25 শেষ, 5 মিনিট আছে, হয়ে গেছে, ফটাফট প্রবলেম বেরিয়ে গেছে। প্রজেক্ট 5 বছর প্রথম আচ্ছা আচ্ছা এই ধরনের কথা বলে Four more minutes. এই টেবিলে সবার হয়ে গেছে নাকি? না, বাবা চলছে, হয়ে গেছে। চলো, কোনো টেবিল যদি সবার হয়ে গিয়ে থাকে জাস্ট লেট মি নো। জোর করে 7 মিনিট খাবার কোনো দরকার নেই। জোর করে ইস্যু ডাকবার দরকার নেই, যেটা সত্যিকার ফেস করে, যেটা মনে হয় যেন সলিউশন উড বি গ্রেট আইডিয়া। সবার মোটামুটি হয়ে গেছে মনে হচ্ছে। তো টেক অ্যানাদার 5 minutes এক্সট্রা। যা হয়ে গেছে 7 মিনিটেরও এখন সময় বাকি আছে, বাট টেক অ্যানাদার 5 minutes। এবার ডিসকাস করুন, নিয়ে একটা শিট, যে কোনো একজনের শিট নিয়ে নিন, নিয়ে তার উল্টো দিকে কোলেক্ট করুন কোনগুলো আপনাদের সবার মনে হয় ওই টেবিলে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। So we cannot discuss all the issues in a 3.5-hour session. So what we'll do is we will collect and write down the most important ones. আপনারা এবার ডিসকাস করুন, write down the most important ones, যেগুলো আপনাদের সত্যিকারের মনে হয় হ্যাঁ এটা ভালো লিখেছিস, এটা দরকার। আমার এটা কিন্তু ভালো, this is a very genuine issue, যেটা হোয়াটস নেম দেবাদিত্যর এই ইস্যুটা আমার খুব ভালো লেগেছে। এটা আপনারা যে কেউ দিতেও পারেন, ওই জন্যই আমি ডিসকাস করতে বলছি। আপনারা ডিসকাস করুন টেবিলের মধ্যে। ও লিখেছে
যে যেহেতু নতুন অর্গানাইজেশন সেহেতু বলে যে 5 বছর আগে কাজ করো, মার্কেটের অ্যাপো বিল্ড হোক, তারপরে আসো আমার কাছে।